সে যদি প্রিমিয়ার লিগে খেলে তাকে বলা যায় না যে বাংলাদেশের জন্য খেলবো। We had the thoughts ইলহান হইব, এরকম আশা করিনি। আলহামদুলিল্লাহ। আমরা হামজা চৌধুরী যেন হ্যামিলিয়নের বাঁশিয়ালা, বাংলাদেশের দলে ফিরেছেন। ফুটবলকে যেন উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যাচ্ছে। এই হামজা দলে আসার পরই উত্তর কোরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের ফুটবল দলের মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে সবচেয়ে উপরে। পরাশক্তি দক্ষিণ কোরিয়াকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। কখনো আশা করি নাই যে হামজা একসময় ওইরকম হবে, সারা দেশের মানুষ থেকে ভালোবাসবে ওইরকম। খুব বেশি ইমোশনাল লাগছে। এই হামজা চৌধুরী কি বয়সের ভারে বাংলাদেশের দলে এসে ঢুকেছেন? অনেকে বলছেন 27 বছরই হামজা দলে এসেছেন ইংল্যান্ড দলে চান্স না পেয়ে, কিন্তু সে কি অন্য দলে যেতে পারতো না? কয়দিন আগেও যে বাংলাদেশ ম্যাচ খেলেছে তখন কোনো ফিজিও, কোনো মেডিকেল পার্সন ছিল না বাংলাদেশ দলের, কিন্তু হামজা চৌধুরী যে ইংলিশ ক্লাবে খেলেন লেস্টার সিটিতে, প্রতিটা প্লেয়ারের জন্য একজন মেডিকেল পার্সন বরাদ্দ থাকে। তাহলে কিসের লোভে হামজা চৌধুরী বাংলাদেশে আসছেন? হামজা দেশের হয়ে খেলবেন তা দেখে বাংলাদেশ বংশোদ্ভূত অনেক বিদেশি বাংলাদেশে খেলার জন্য এখন আগ্রহী হয়েছেন। কোনো কিছু নাই এর দেশে, হামজা ফুটাবেন হাসির রেণু। হামজা চৌধুরীর বাবার স্বপ্ন পূরণ হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ছেলেকে কিভাবে বলবেন বাবা যে বাংলাদেশের হয়ে খেলো? কিন্তু সেই হামজা চৌধুরীর বাবা মা তাকে অ্যাপ্রোচ করেছে, যার কারণে বাবা অনেক গর্ববোধ করছেন এবং ফুটবলে ফিরেছে হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে খেলবেন 25 তারিখ ইন্ডিয়ার বিপক্ষে, চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার বিপক্ষে ধরাবেন আগুন মাঠের খেলাতে।